নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025-এর পরিবেশের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে আমি তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই আগে সেই ক্লাসটি করে নিন। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলটি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। খেলোয়াড়দের পোশাককে ড্যাশ বলে। খেলোয়াড়দের পোশাককে কি বলা হয়? আমরা সকলেই জানি জার্সি বলা হয়। তাহলে এখানটা লিখে দেব জার্সি। সিনথেটিক উল ড্যাশ থেকে তৈরি হয়। সিনথেটিক উল কি থেকে তৈরি হয় আমরা জানি? খনিজ তেল থেকে। তাহলে এখানটা লিখে দেব কি? খনিজ তেল। খনিজ তেল থেকে সিনথেটিক উল তৈরি হয়। একরকম ড্যাশ বুনে মাদুর তৈরি হয়। একরকম কি বুনে? একরকম ঘাস। একরকম ঘাস বুনে মাদুর তৈরি হয়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে ঘরেরটা বলেছে, গরমের সময় আমরা ড্যাশ তৈরি পোশাক পরি। গরমের সময় আমরা সুতোর তৈরি পোশাক পরি। তাহলে এখানটা লিখে দেব সুতোর তৈরি পোশাক পরি গরমের সময়। ড্যাশ তুলোর সুতোকে সুতি বলে। কি তুলো? কাপাস তুলো। কাপাস তুলোর সুতোকে সুতি বলে। দুইটা বলেছি, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা, কৃষিকাজ না পালকি বেহারা। একটি নিষিদ্ধ জীবিকা হলো শিকার করা। যিনি চিঠি পাঠান তার ঠিকানা থাকে চিঠির বাম দিকে না ডান দিকে? ডান দিকে। উল কথাটি আসলে হিন্দি, ইংরেজি না বাংলা? উল কথাটি আসলে ইংরেজি শব্দ। পাট হলো গাছের আঁশ, শিকড় না পাতা? পাট হলো গাছের আঁশ। কলকাতার পুলিশ কালো, খাকি না সাদা রঙের পোশাক পরে? কলকাতার পুলিশ সাদা রঙের পোশাক পরে। তিনেরটা বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 10টি, আমি প্রত্যেকটা রেখে দিচ্ছি, দেখে নাও। কয়লা তোলার পর কয়লার খাদ কি দিয়ে বুঝিয়ে দিতে হয়? কয়লা তোলার পর কয়লার খাদ বালি দিয়ে বুঝিয়ে দিতে হয়। আমি শুধু এখানে উত্তরটা লিখে নিচ্ছি, বালি দিয়ে। টুনটুনির বই কে লিখেছেন? টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পিনকোড আসলে কি? পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। একটি লুপ্ত জীবিকার নাম লেখো। লুপ্ত জীবিকার নাম হলো শাঁখা ফেরি করা। শাঁখা ফেরি। তারপরে ওয়ার্ডটা বলেছে দিক চিহ্নিত করো। দেখো উপর দিকটা কি হয় আমরা জানি, উত্তর দিক। উত্তর। নিচের দিক কি হয়? দক্ষিণ। ডান দিকটা কি হয়? পূর্ব। আর বাঁ দিকে কি হয়? পশ্চিম। এটা তোমাদের আমাদের পরিবেশ বইটিতে দেওয়া আছে, দেখে নেবে। উপরটা উত্তর, নিচেটা দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাঁ দিকে পশ্চিম। ছয়টা বলেছে পশু পাখিদের শীত কম লাগে কেন? তোমাদের বইতে আছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো তোমাদের পোশাক পরাটি 63 পৃষ্ঠাটিতে বের করবে। এখানে আছে পশু পাখিদের গায়ে লোম বা পালক আছে, তাতে শীত কিছুটা কম লাগে। তাহলে পশু পাখিদের গায়ে লোম বা পালক থাকায় তাদের শীত কম লাগে। যারা কাঠের কাজ করেন তাদের কি বলে? যারা কাঠের কাজ করেন তাদের ছুতোর বলা হয়। তাহলে এখানে এক কথা লিখে দিলাম, ছুতোর। দেখো এটা তোমাদের আমাদের পরিবেশ বইটিতে আছে 88 পৃষ্ঠাটিতে। খোলা আকাশের তলায় থাকতো, গাছতলাও থাকতো, ছোটখাটো গুহা পেলে থাকতো, আবার তাঁবুতেও থাকতো। তাহলে কোথায় কোথায় তারা রাত কাটাতো? খোলা আকাশের নিচে, গাছতলায়, ছোট গুহার
গুহা পেলে এবং তাঁবুতেও থাকতো। পাখির থাকার জায়গাকে কি বলা হয়? পাখির বাসা। তাহলে এখানটা লিখে দেবো পাখির থাকার জায়গাকে কি বলা হয়? পাখির বাসা, বা শুধু লিখে দিতে পারো বাসা। ম্যাপ কথাটির বাংলা অর্থ কি? আমরা সকলেই জানি ম্যাপ কথাটির বাংলা অর্থ হলো মানচিত্র। বর্ষাতি কি দিয়ে তৈরি হয়? বর্ষাতি সিনথেটিক কাপড় দিয়ে তৈরি হয়। সিনথেটিক কাপড় দিয়ে তৈরি হয়। সিনথেটিক কাপড়। ভেড়ার লোম থেকে তৈরি উলকে কি বলা হয়? ভেড়ার লোম থেকে তৈরি উলকে পশম বলা হয়। চারের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো পাঁচটি আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি, দেখে নাও। পারিবারিক জীবিকা কাকে বলে? আগের পৃষ্ঠাটিতেই আমি তোমাদের পড়িয়ে দিলাম, আবারও বলে দিচ্ছি, দেখে নাও। বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছে। এই একই ধরনের কাজগুলিকে পারিবারিক জীবিকা বলা হয়, যেমন কৃষক, কুম্ভকার, কর্মকার আর অনেক কিছু। তারপরে প্রশ্নটি আছে বাড়ি বদলে যে কোনো দুটি কারণ লেখো। দেখো তোমাদের 107 নম্বর পৃষ্ঠাটিতে দেখবে যে এখানে বলা আছে ওখানে খুব বন্যা হয়, বন্যার কারণে বাড়ি বদল করতে পারে। আর একটা কারণ আছে যে দেখো এখানে আছে অনেক পরিবারই এই রকম ঠিকানা বদলায়, নানা কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমি তো এই গ্রামে চাকরি করতে এসেছি, তাহলে কি বন্যার কারণে হতে পারে, এবং চাকরি করতে যাওয়ার কারণে চাকরির জন্য অন্য জায়গায় বাড়ি বদল করতে পারে বা ঠিকানা বদল করতে পারে। পশ্চিমবঙ্গে দুটি জেলার নাম লেখো। একটা লিখলাম পূর্ব বর্ধমান, আর একটা লিখতে পারো পূর্ব মেদিনীপুর। 23টি জেলার মধ্যে যে কোনো দুটি জেলার নাম লিখতে পারো। মাটির বাড়ির ছাদ কি কি দিয়ে তৈরি হয়? মাটির বাড়ির ছাদ কি কি দিয়ে তৈরি হয়? বাঁশ বা কাঠ থেকে, কাঠামো তৈরি, আর কি চালের কাঠামো বসানো, খড় দেওয়া। এটা তোমাদের আমাদের পরিবেশ বইটিতে রয়েছে। বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? বাজারের পাশে বাড়ি হলে কি কি অসুবিধা হবে? সেখানে খুব হইচই হবে এবং দুপুরের পর বাজে গন্ধ আসবে। এটাও তোমাদের আমাদের পরিবেশ বইটিতে আছে, তোমরা ভালোভাবে পড়লেই নিজেরাই লিখতে পেরে যাবে। কি লিখলাম? সেখানে খুব হইচই হবে এবং দুপুরের পর বাজে গন্ধ আসবে। তারপরে প্রশ্নটি বলেছে পরিবার কাকে বলে? বাড়ির সবাই মিলে হয় পরিবার। তাহলে এখানে লিখে দেবো বাড়ির সবাই মিলে তৈরি হয় পরিবার। বাড়ির সবাই মিলে তৈরি হয় পরিবার। গরুর গায়ে চটের জামা পরানো হয় কেন? গরুর গায়ে চটের জামা পরানো হয় কারণ চটের জামা পরালে গরুকে মশা কামড়াতে পারে না। তাহলে এখানটা লিখে দেবো চটের জামা পরালে গরুকে মশা কামড়াতে পারে না। গরুকে কেন চটের জামা পরানো হয়? চটের জামা পরালে গরুকে মশা কামড়াতে পারে না। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে। তোমরা ভালোভাবে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে দেখো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও,
যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।